নমস্কার বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি চিংড়ি ভাপা। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। দেখছো তো কত সুন্দর হয়েছে। তো চলো দেখে নিয়ে যা কী করে আমি বানালাম এটা। এই যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। এইখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, রসুন, সর্ষের তেল, চিংড়ি মাছ, এটা চামনা চিংড়ি, সর্ষে আর রসুনটা বেটে নিচ্ছি শিলনোড়ায়। শিলনোড়ায় বেটে রান্না করলে তার স্বাদটা আরও সুন্দর হয়। আমি মাটির উনুনে শিলনোড়ায় বেটে দিয়ে রান্নাটা করছি। এবার সরষেটা বেটে নিয়েছি, এবার পোস্তটা বেটে নেব। পোস্তটা ভালো করে মিহি করে বেটে নেব। বেটে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে এই নুন মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো হলুদ সামান্য, তারপরে এর মধ্যে সর্ষে বা পোস্ত বাটা, তারপরে দিয়ে দেবো সর্ষে বাটা, আর এই যে 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখে দিয়েছি, এই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেবো উপর থেকে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, জিরা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। ওপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে এটাকে এবার উনুনে একটা টিফিন কৌটোর মুখটা এঁটে জলের মধ্যে বসিয়ে দিয়েছি। প্রায় 10-15 মিনিট সেদ্ধ করার, ওটাকে ভালো করে সেদ্ধ করার পরে এই যে আমার টেক্সচারটা কেমন এসছে, কত সুন্দর এসছে। তো খেতেও অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে এইভাবে বানাবে আর জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করে দেবে।